জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ছোট্ট এক ভক্তকে নিয়ে মা অনেকদিন আগে এসেছিল। বুড়ো মা, তুমি বুড়ো মা কি উপকার পেয়েছো তুমি? অনেক ডাক্তার দেখিয়েছিল তুমি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কি হচ্ছিল অসুবিধা? প্রচুর ডাক্তার দেখিয়েছিল এই মা, তার কিছুতেই পায়খানা কম ছিল না। মায়ের কাছে এসেছিল, আমি ছেড়ে দিয়েছিলাম হাত দিয়ে, আমি ঝাড়িও নেই, কোলে নিয়েছিলাম। হ্যাঁ, তোরা বুঝে যা রে মায়ের কোলে কত শান্তি। ছোট্ট একবার কোথা থেকে আসছো মা? এই এখানে বেশি দূর নেই, চারিদিন। এত দিয়ে আসছে। কবে এসেছিলে তুমি? এই 10টার সময়, 10:30। না, কবে এসেছিলে? আগে মঙ্গলবার। আগের মঙ্গলবার এসেছিলে। বাচ্চা একদম পুরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা ঠিক আছে। একবার সবাই উড়ে তুলি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। 50 টাকা করে। শুভ ফটোটা কে নিল? 40 না 50 কত? শুভ বল। ওই তো বাবা যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি বারবার ভক্তদের বলি নাম জপে অনেক কাজ হয়। এই বয়স্ক বাবা দেখতেই পাচ্ছেন, বাবা অনেকটা উপকার পেয়েছে। বলো মা কি উপকার হয়েছে? এই যে একদম বুঝতে পারছিল না, বুঝতে পারলে আমি দরকারি পিজি হসপিটালে দেখিয়েছে, তারপরে আনন্দলোকে দিয়েছে, সব সিটি স্ক্যান করেছে, কিছুতেই কিছু হয়নি। এখন এই অবস্থা, যে বলছে আমি এখন অবস্থা উঠতেই পারছিল না, বিছনা থেকে বলে আমি আর উঠতে পারবো না, আমাকে এখনটা আমাদের দোকান আছে, দোকান বন্ধ। বন্ধ একদম। কষ্ট করেছিলাম, গঙ্গা আমি ঝাঁপ দিয়ে দেবো। হ্যাঁ, বলছে আমাকে 100 টাকা দাও, আমি তো হেঁটে যেতে পারছি না, আমি কোনো রকম যাবো। দেখো মায়ের কতদিন ভিডিও পেয়েছো? আমি জানি না, 3 দিন। 3 দিন ভিডিও পেয়ে কি উপকার হয়েছে বাবা তুমি বলো? খুব ভালো আছে, চলতে পারছি। থাকতে পারছো মায়ের নাম জপ করে মাত্র 3 দিনে। হ্যাঁ, কোথা থেকে আসছো মা তোমরা? আমরা সাইকেল বেলুমাকে থেকে আমি বারবার বলি মায়ের নাম জপ করো। কোনো মাদুলি নয় রে, কোনো তাবিজ নয়, শুধু প্রাণ ভরে মায়ের নাম জপ কর। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে বাবা স্ত্রীকে বলেছিল 100 টাকা দিয়ে আমি সুইসাইড করবো, তো ডাক্তার লোক ধরতে পারেনি, 3 দিনে মাত্র ভিডিও পেয়ে উনি উঠে দাঁড়িয়েছেন। বড় বড় হসপিটালে দেখেছি, সার্জনরা দেখেছি, দাঁড়িয়ে সে তারপরে বলছে বলে আমি যাবো না, প্রথমে হচ্ছে অনেক জায়গায় থাকতে বলছে আমি যাবো, চিৎকার করতে আমি যাবো। অনেক জায়গা আছে, অনেক ঠাকুরবাড়ি উনি করেছেন, ডাক্তার করেছে, ভালো হয়নি। 3 দিন মায়ের ইউটিউবে ভিডিও পেয়ে মিসেস জানতেন না, যেখানে উঠে দাঁড়াতে পারছেন সেই ভক্ত বলেছে চ আমার মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে চল। এইভাবেই তো ভক্ত বেড়েছে। শুধু বলি মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম চড়িয়েছিল, আমিও তাই করব, শুধু জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ আমি চড়াবো। তাই হচ্ছে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের তাই উপকার হচ্ছে। এমনি এমনি আজকে 6000 7000 ভক্ত এমনি আসছে মায়ের কাছে। মায়ের তো কৃপা, দয়াময়ী, মায়ের তো উপকার পাচ্ছে। একবার সবাই তোমরা দাও উড়োদড়ি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবার মুখে শোনা যায় বলো মায়ের জয়। কেন আমাকে থ্যাংক ইউ? আমাকে এসেই বলছে মা তোমাকে থ্যাংক ইউ কেন বলো বেটা? করে বিশ্বাস করতে হবে না প্রথমে। আমি প্রথমবার এখানে এসেছি, আমি নিচে, আমার মা উপরে, আমি নিচে, আমি এখানে আসতে আছি। তখন মা আমাকে ফোনে ডাকলো, বাবা ওপরে আয় তুই। আমি উপরে এসেছি, আর মা মাথায় হাত দিয়েছে। তারপর থেকে আমার মায়ের প্রতি মানে নাম ডাক করতে ইচ্ছে করছে, মায়ের গান করতে ইচ্ছে করছে। মাছ মাংস সব ছেড়ে দিয়েছে, আর আমাদের জ্ঞানের বাণী দিয়ে যাচ্ছে সবসময় ভালো কথা, ঠাকুরের নাম করতে পারে। তোমরা বুঝতে পারছো না ঠাকুর কি, মা কি জিনিস। তোমরা এই যে এত জিনিস লোভ লালসা করছে, এগুলো করো না, এইসব করা ভালো না। এই ছেলে বলছে আমাদের, আমি হাতটা থেকে দিয়েছিলাম। আমার মা ডাকছে, আমি আসছি না, তুমি ডেকেছো, আমি এসছি। আমি ফোন করে বলেছি বাবা ওপরে যা, মা ডাকছে ওপরে বলে, ও আমি বিশ্বাস করি না, তুমি মা যা। আমি যে যা, তোর মা ওইখানে দক্ষিণে দেবে তো যা। ও তাও আসছে না, তারপর ওর মা ফোন করে তোমাকে ধরিয়ে দিল, তুমি যে ডাক দিল, তারপরে ও ওপরে এলো। সেই থেকে আমার ছেলে পুরো চেঞ্জ। আমি সেদিন বুঝেছিলাম আমাদেরকে নিয়ে এসছে, আমাদের বোনদের নিয়ে আমরা সব যখন এই ভক্ত মা
বললো আমার মা ছেলে নিচে আসছে না, ও একটু কিছু খেতে গেছে এই কথা বলছে। হ্যাঁ বললো আমিষ খেয়ে নিয়েছে, ও ওপরে আসবে না, কিন্তু আমিষ না, ওর মুড়ি খেতে যা, মুড়ি হালকা একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়েছিল, আমার দিয়েছিল। রাতে একটু আটকে জন্য আমি আসবো না। আমি বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে ঈশ্বরের ভক্তি আছে, কিন্তু কিছু বাধা আছে ওর মধ্যে। যখন তুমি বলেছিলে আমি এখান থেকে সব দেখতে পেয়েছিলাম, সেদিন আমি ফোন করে বলেছিলাম আয় বেটা উঠে ত্রিশূল দেবো না, আমার এই হাত তোকে দেবো বলেছিলাম। মা যে ছেলে মাছ মাংস ডিম সব খেতো, নিজে ত্যাগ করে ছাল করেছে, সবসময় ঠাকুরের যেন নাম জ্ঞান আমাদের বলে, এখন আমাদেরই বলে যে এই করো ওই করো। যে ছেলে ঈশ্বর ভক্তি ছিল না, এখানে প্রচুর ভক্তি ছিল, তাও আমি একবার ফোন করে ডেকেছি বাবা তুই আয় এখানে, নিজের মুখে ছিল তোমাকে থ্যাংক ইউ জানাই মা। নিজে এসেই বলছে আপনাকে। এই হাতটার মধ্যে আশীর্বাদ আছে বাবা, হ্যাঁ আছে। আমি বিশ্বাস করতাম না, আমার এখন সবসময় যে ছেলে বলছে আমি ঈশ্বর বিশ্বাস করতাম না, সবসময় মনে হচ্ছে যেন মায়ের কাছে যায়, মায়ের কাছে যায়, এটুকু জানবে। ত্রিশূল নাই বা দিলাম, এটুকু হাতে আমার মা আশীর্বাদ দিয়েছে, এটা আমি চাইবো। এই ছেলে আমাকে এসেই বলছে মা তোমাকে থ্যাংক ইউ, ঈশ্বর ভক্ত করতে না, শুধু মায়ের প্রতি টান ধরে। আরেকটা জিনিস, ওর বাবা রাগ করে চলে গেছিল বাড়ি থেকে, এই ছেলেই ওর বাবাকে আবার ডেকে নিয়ে আসে, এইটা ওর বাবা বলেছিল, ওর বাবা নিয়ে চলে এসছে আবার ডেকে। হ্যাঁ ওই ওর বাবাকে ডেকেছে, বাবা তুমি বাড়ি চলে আসো। কোথা থেকে আসছো মা তোমরা? মধ্যমগ্রাম। মধ্যগ্রাম থেকে আসছো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা, বাবা তুমি উঠে দাঁড়াও বাবা। বাবা এসেই বলেছেন আমি অনেক উপকার পেয়েছি, বাবার মুখে শোনা যাক। একটু আগেই ভিডিও দিলাম যে 3 দিন মাত্র নাম জপ করে যে বিছানা ছেড়ে উঠতে পারতো না, সেই বাবা নিজে বলে গেল 3 দিন আমি বিছানা ছেড়ে উঠছি, হাঁটছি। এই বাবার মুখে শুনে যাক কতটা উপকার পেয়েছে। বাবা তোমার আছে না? এসো। বলো বাবা কি উপকার হয়েছে বলো। অবশ্যই গেছিল তুমি ওটো ওটো দাঁড়াও 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 মা। প্যারালাইসিস হয়ে গেছিল, তারপরে এই হাতটা এখন অবশ্যই এলো, এখন মাথাটা মানে এই দিকটা পুরো প্যারালাইজড হয়ে গেছিল, মানে অবস্থা হয়ে গেছিল, মানে তুলতে পারছিলে না। কবে এসেছিলে মায়ের মন্দিরে? কোথা থেকে আসছো? জয় কৃষ্ণকালী মায়ের যে মায়ের মুখে শুনলে যে কতটা কি হয়েছিল, ত্রিশূলটা কাজ হয়, ত্রিশূল কাজ হয়। মাথাটা একটু আছে, মাথাটা ভালো করতে হবে, অবশ্যই করে দেবো। একটা জিনিস দেখাই, এই ভক্ত আমার ফুলার দিয়ে গেছেন, কাছে দেখিয়েছি, ওই হাঁড়ির জল দেখাও একবার। ভক্তদের নুন চিনি ডুবানোই থাকবে, সব খুলবি নিজে নিজে খাবি, বিয়ার লোক নেয়। আমি বলে দিচ্ছি ভক্তদের ভিডিও করে, এই যে হাঁড়ি কলসি আনা হয়েছে, নুন আর চিনি লেবু দেওয়া থাকবে, যার যার খেতে ইচ্ছা করবে ঢুলবে আর খাবে, কেউ দেওয়ার নেই। লেবু দিয়ে দিয়ে দেবো না না শুধু প্লেন জল আছে, প্লেন জল। না না জল, লেবু দেওয়া নেই। লেবু আজকে দেওয়া নেই, লেবু দেওয়া হয় প্রতিবার, নুন চিনি বোতলে বোতলে ভক্তদের দেওয়া হয়। যাই হোক এটা শুভ নিয়ে এসছে। যাই হোক আমি চাইছি প্রত্যেকটা ভক্ত যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় তখন আমার কষ্ট হবে। যতটা পারছি আপ্রাণ ভক্তদের করার চেষ্টা করছি, আপনারা দেখে গেছেন। আর আরেকটা আমি জিনিস বলতে চাই ভক্তদের, বারবার এক কথা বলি যে যতটা পারবেন মায়ের নাম জপ করুন, হনুমান চল্লিশা আপনারা পড়তে পারেন, ওম নমঃ শিবায়, যার যেমন ভক্ত ওম নমঃ শিবায়কেও ডাকতে পারেন আপনারা, মায়ের নাম জপ করতে পারেন। আমি মাকে ভক্ত বলে আমি এটা বলবো না, মায়ের নাম জপ করুন, আপনারা জেনে গেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপে অনেক শক্তি আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাকে দেখাও, এই মা আগেও 1000 টাকা তুমি দিয়েছিলে, মায়ের জন্য কি নিয়ে এসছো মা? রূপোর উপর আমি সোনা, রূপোর একটা টিকলি এনেছি মায়ের জন্য। দুপুরে একটা মায়ের জন্য টিকলি নিয়ে এসছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাদ করে চলে না, আপনার একটু জল করবো। কেন হাত থেকে পড়ে যাচ্ছে জানো? মা বলতে চাইছে তোরা রূপো সোনা আনি না, মায়ের মন্দিরটা করে দে। কালকে এক ভক্ত, মন্দিরের জন্য দাঁড়াও, তুমি রাখো, কাল এক ভক্ত কি বলেছে জানো? বলছে মা আমাকে স্বপ্ন দিয়েছে, উনি ছিলেন এখানে মন্দিরে এসেছিলেন, দিয়ে আবার ভাড়া ছিলেন, দিয়ে রাত্রেই স্বপ্ন দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কষ্ট হচ্ছে, উনি এবার শুয়ে পড়বে। যাই হোক মায়ের একটা ডিগ্রি এনেছে, পড়িয়ে দিই সোনা মাকে। এটা মা কোথা থেকে আসছো মা? আমি এসে পুরো কলকাতা, মানে বারাস আসতে পরে আরো দত্তপুকুর, অনেক হ্যাঁ অনেক দূর থেকে এসেছি বাবা। আজকে বলেছি কালকে আজকে চলে আসবে।
এবার মাথা পরিয়ে দিচ্ছি মা। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক মা বললো অনেক উপকার পেয়েছি, মা মনে হয় নিচে চলে গেল, যাই হোক। আর একটা কুলার এলো, সব কিন্তু জোড়া জোড়া আছে, আমি লক্ষ্য করে দেখেছি। মা এই কুলারটা এখনই এলো এই মাত্র। পার্সেল কি নাম, মায়ের নামটা কি? পারমিতা মালাকার। পারমিতা মালাকার। পারমিতা মালাকার মা এই পার্সেলটা পাঠিয়েছেন, আর নামটা আমি ভিডিও করে বলে দিলাম যাতে জানবে যে পেয়ে গেছে। আর একটা কালকে কুলারে নাহলে বলে তো তাকে একবার কন্ট্যাক্ট করে নিতে। পারমিতা মালাকার। আর এটা হচ্ছে দুটো দুটো করে আছে মায়ের কাছে, আমি দেখেছি। কারণ কুলার দুটো আর ওই ঢাক এক বাবা দিয়ে গেছে, তারপরেও আর এক বাবা দিয়ে গেছেন ঢাক, দুটো ঢাক দিয়ে গেছে মায়ের। যেমন দুটো ফ্যান বেশিরভাগ জোড়া জোড়ায় এসেছে মায়ের কাছে দেখেছি। তাই এই মা একটা গান শোনায়, মা অনেকবার এসছে মায়ের কাছে, মাকে ভুলতে পারে না, কিছু পাক বা নাই পাক। এই মা আসছে, একটু ফোনটা সাইলেন্ট করে রাখুন। এই মা অনেকবার আসে, কেন আমি জানি। অনেক ভক্তরা কিছু না পেলেও মায়ের কাছে বারবার আসে, কারণ মায়েরটা যেন টানে, একটা টান ধরে কি মা যে একবার ছুটে যায় মায়ের কাছে। তাই মা একটা নিজের গান লিখেছে, মা একটু শোনাও, যদি মা শোনাও, এটা শোনাও বেটা। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়েও আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, হয় যদি নিতে মোর জন্ম আবার, প্রতি জন্মেতে চাই চরণ তোমার। তোমার তুলনা তুমি, তাই তো তোমায় নমি, ধন্য তোমার স্নেহ সুধা মেতে। যতবার দেখি মাগো তোমায় আমি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমি এসেছিলাম এক খেপি মায়ের কাছে, কিন্তু আমি অনেক ভালো আছি, আর সামান্য আছে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এক খেপি এসেছিলাম, এই দুয়ারে পড়েছে। বহুত ডাক্তার দেখিয়েছি, বহুত ডাক্তার দেখিয়েছি, সব কিছু রিপোর্ট হয়েছে, সব রিপোর্ট হলে ফুলে যেতাম। আর এই যন্ত্রণা, মানে এমনভাবে যন্ত্রণা হতো। আমার চাষবাস আছে, অনেক চাষ, 12 বিঘে আছে, আর আষাঢ় মাসে 12 বিঘে আছে, এই সিজনে 6 বিঘে আছে, আলু 4 বিঘে আছে। চাষ করি ওরই মধ্যে, কিন্তু যন্ত্রণা নিয়ে বসে থাকি। 4 ঘন্টা মানে বসে বসে কাজ করি, সকাল 6টায় যাই, সন্ধ্যে 6টায় আসি, দেখেন একটুখানি দিয়ে আমার ওই অবস্থাতেই। কিন্তু আমি যখন বাড়ি ফিরি, অনেকটা দূরে চাষ করি, সেখান থেকে যখন আসি রাস্তায় বসে বসে বাড়ি আসি, মানে রাস্তায় বসে বসে বাড়ি আসি, ঠাকুরকে ডাকি, দিয়ে আসি, এসে 1 ঘন্টা রেস্ট নিই, তারপরে আমি চালিয়ে যাই। কিন্তু আমি বাপের বাড়ি এসেছিলাম, এখানে বাপের বাড়ি এই টোটপাড়াতে, দিয়ে কালীপুজো এসেছিলাম, দিয়ে আমার বোন এখানে আসে, দিয়ে আমার বোনকে আমি বলেছিলাম আর কেঁদেছিলাম যে আমি এত মানে ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, ডাক্তার বলছে আমার বেড রেস্ট, আমি একদমই ভালো হচ্ছি না। দিয়ে আমার বোন বলে তুই যা হোক করে গাড়ি ভাড়া নিয়ে মায়ের কাছে আয়। না, আমি বোনের কথা শুনে এসেছিলাম। তা আমি এইখান থেকে মায়ের ওই নামই করি, আর ওই ফুলের মালা টালা নিয়ে গেছি,
ওতেই আমি অনেক মানে সুস্থ হয়ে গেছি। এবার এইখানটা যন্ত্রণাটা হচ্ছে, একটু আছে, আর এই ঘুমটা হচ্ছে না। চাষবাসে না করলে খাটলে পারে কি করে? হ্যাঁ চাষ করি মা, আমি প্রচুর চাষ করি। আর না চাষ করলে তো কর্ম চাষবাস করেছি, বাড়ি করেছি দোতলা, কমপ্লিট হয়নি, বাড়ি করেছি, ছেলেকে গাড়ি কিনে দিয়েছি, সব নিজে সব কিছু করেছি। হ্যাঁ তারপর ফাঁড়া একের পরে হয়েই যাচ্ছে। ভাসুর মরিছে, শাশুড়ি কোথা থেকে মরিছে। আসছিল মা? এটা গুড়া ভাস্তারা। গুড়ার থেকে মা আসছে, মাকে দেখা একটু। এই মা আগে এসেছিল, বুঝতে পারছেন, কর্ম করে, কর্ম যদি বসে যায় তাহলে তো সব যাবে। হ্যাঁ মা, আমি জানি না বসে যাই, আমার অনেক কাজ মা। মায়ের আমার এখানে- ডাক্তারে বলেছে মানে আমার বেড রেস্ট, বেড রেস্ট বলে দিয়েছিল। কিন্তু না, আমি 1 মাস এখন হয়নি, তো গেছি, আমি একদম খুব সুস্থ আছি। ত্রিশুলটা কাজ হয়? হ্যাঁ প্রচুর কাজ হয়, এই জন্য এসছি আবার। জয় জয় আমি কৃষ্ণ ভালো হয়ে যাই, আমি জয়। মায়ের ঠিক দিয়ে যাবো, আমি একটু ভালো হয়ে যাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তদের কাছে হাত জোর করে বলছি, আমরা নিরামিষ আহার করে আসুন, মায়ের মন্দিরে পুজো দিন। কিন্তু কেউ আমিষ আমিষ বলতে একদম একদম মুরগির মাংস, ডিম, এটা সেটা খেয়ে আসবেন না, কারণ আমার কোনো ক্ষতি হবে না, ভক্তদের ক্ষতি হবে, তার কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি। তাই বলবো আপনারা নিরামিষ আহার করুন, মায়ের মন্দিরে আসুন। ত্রিশূল সবার জন্য, আপনারা অজান্তে ত্রিশূল যখন কপালে নেবেন আপনাদের ক্ষতি হবে, আমার কিচ্ছু হবে না, কারণ আমি জানি না তো, আমি তো অবজের মতো ত্রিশূল দেবো, ক্ষতি কিন্তু তোমাদের হবে। তাই বলি ভক্তদের একদম যতটা পারবেন, আমি কোনো ভক্তকে বলি না যে খালি পেটে এসে পুজো দিতে হবে, নির্জলা পুজো দিতে, ভুল এটা। খেয়ে পুজো করা যায়, পরমাংশ দেবও বলে গেছে, আহার করে পুজো করা যায়, করো না, আহার করো, নিরামিষ আহার করুন, আলু পোস্ত, কলাই, ডাল, অনেক কিছু আমাকে দেন একতলা দেখে পুজো করবি। সুগার তো বলো মা, তোমার তোমার বোন কি বলেছে? বোন বলেছে যে ওর বর খুব অসুস্থ, তো এখান থেকে যেন মা ঝেড়ে দেন আর ও যেন সুস্থ হয়ে হাঁটা চলা করে, এটা বলেছে। আর কি স্বপ্ন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মা স্বপ্ন দিয়েছেন ওকে, যে হাওয়ায় শুনতে পাচ্ছে যে বলছে আমাকে 2টো চাঁদমালা দিবি আর 2টো চকলেট দিবি, তো সেইটা ও পাঠিয়েছে। আমি 2টো চকলেট তো আনতে পারি না মায়ের জন্য, একটা কেটে নিয়ে এসেছি, মা রোজ একটা করে খাবে। কিছু দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ বৃহস্পতিবার, অনেক ভক্ত এসেছেন, আজকেও প্রচুর ভক্ত এসেছেন, দিনের পর দিন একবারে নতুন মা একবারে রাজরানী হয়ে যাচ্ছে, এত সুন্দর মনে হয়, কি অপূর্ব মুখ দেখুন, দেখলেই যেন মায়া ভরা, চোখ দুটো যেন এত মায়া, যেন সবসময় যেন কাছে টানে, এত অপূর্ব মুখ। তখন কি ভেবেছিলেন ভক্তরা যে নতুন মায়ের মুখটা যেন কেমন হয়েছে? এখন মনে হয় কি মায়া ভরা মায়ের মুখ, কি শান্তির মুখ, যেন বারবার যেন মা টানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে একদম বেশ হালকা ঘিয়া ঘিয়া কালারের শাড়ি পরিয়ে দিয়েছি, সোনা মাকে হলুদ শাড়ি পরে আছে। সোনা মায়ের রূপ এখন কৃষ্ণের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, কৃষ্ণকালী। আর মাকে একটাই জুঁই ফুলে মালা পরিয়ে দিয়েছি, একদম পুরো মালা, মাকে যা পরানো হয়েছিল পুরো মালা খুলে দিয়েছি, একদম প্রচুর জবা ফুলে মালা পড়েছিল মা, মাকে মালাটা খুলে দিয়ে একদম সামান্য একটা জুঁই ফুলের হালকা একটা মালা পরিয়ে দিয়েছি, মাকে খুব সুন্দর দেখতে লাগছে। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।